জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অতীতে যারাই যখন ক্ষমতায় এসেছিল তারাই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। কিন্তু জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তারা এক পয়সা দুর্নীতি করেছে বলে আজ পর্যন্ত কেউ অভিযোগও করতে পারেনি। এমনকি যতজন এমপি দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধেও কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। এর কারণ হিসেবে তিনি জানান, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এক আল্লাহকে ভয় করেন, রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদ মনে করে এবং বিশ্বাস করে। সেজন্য জামায়াতের কর্মীরা জনগণের সম্পদ লুট করে না। শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারলে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রক্তের মূল্যায়ন হবে। সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।